আজ এই ভিডিওতে হস্তমৈথুন সম্পর্কিত এমন কতগুলি প্রশ্নের উত্তর জানব যেগুলি জানার পর আপনার হস্তমৈথুন নিয়ে আর কোনো সন্দেহই থাকবে না। আপনার কাছে হস্তমৈথুন নিয়ে আর কোনো প্রশ্নই থাকবে না। শুধু তাই নয়, অতিরিক্ত পিচকারি নাড়ানো নিয়ে আপনার মনে যে ভয় জমে আছে সেগুলিও সব দূর হয়ে যাবে। সো ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ও ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই পুরোটা দেখে শেষ করুন যাতে একটা পয়েন্টও মিস না যায়, নতুবা আপনার মনে কনফিউশন থেকেই যাবে। বর্তমানে ইউথ জেনারেশনে হস্তমৈথুন করেনি বা করে না এমন ছেলে খুঁজে পাওয়া অসম্ভব। এবং শুধু ছেলেরাই কেন, মেয়েরাও এই কাজে পিছিয়ে নেই। তবে মেয়েদের তুলনায় ছেলেদের পরিমাণটা অনেক বেশি, যার কারণে মেয়েদের থেকে ছেলেরাই এই হস্তমৈথুন সম্পর্কিত বিভিন্ন প্রবলেমে ভুগতে থাকে। সাধারণত হস্তমৈথুনকে একটা নর্মাল কাজ হিসাবেই ধরা হয়, কিন্তু এই নর্মাল কাজই একটা ব্যক্তির জীবনকে বরবাদ করে দেয়। যত দিন যায় ব্যক্তির শরীর মন সবকিছু বদলে দিতে আরম্ভ করে দেয়। ঠিক সেই সময় ব্যক্তির মনে অসংখ্য প্রশ্ন আসতে শুরু করে, যেমন হস্তমৈথুন কি পাপ, কতবার হস্তমৈথুন করা ভালো, কতবার হস্তমৈথুন করা খারাপ, হস্তমৈথুন করলে কি বীর্য কমে যাবে, হস্তমৈথুন করলে ভবিষ্যতে কি বাচ্চা হবে না, হস্তমৈথুন করলে কি বিয়ের পর খেলা শেষ হয়ে যাবে, আমার যে স্বপ্নদোষ হয় সেটাও কি হস্তমৈথুনের কারণে, অশ্লীল ভিডিও দেখা ছাড়বো কিভাবে, হস্তমৈথুন করা ছাড়বো কিভাবে। তো এই সমস্ত প্রশ্নের উত্তর জানবো সম্পূর্ণ ডিটেল ইনফরমেশনের মাধ্যমে। সো কোশ্চেন নাম্বার 1, কতবার হস্তমৈথুন করা ভালো? দেখুন, যে কোনো কাজ, তা সে হস্তমৈথুনই হোক, খাওয়া দাওয়া হোক, বেশি ঘুমানো হোক বা কোনো কাজ করা হোক, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। ইংরাজিতে একটি কথা আছে, এক্সট্রিম এনিথিং ইজ ব্যাড। মেডিকেল রিসার্চেও এর কোনো সঠিক উত্তর বলা হয়নি, তবে মাঝে মধ্যে মাসে 2 থেকে 3 বার করলে সায়েন্টিফিক্যালি কোনো শারীরিক ক্ষতি হয় না। তাহলে নাম্বার 2, কতবার হস্তমৈথুন করা খারাপ? প্রথমেই বলেছি, অতিরিক্ত সবকিছুই খারাপ। আপনি যদি প্রতিদিন বা 2-4 দিন পর পর হাতের কাজ করেন, তাহলে সেই অভ্যাস আপনাকে শারীরিক মানসিক উভয় দিক থেকেই ক্ষতি করতে থাকবে। অনেকে তো এমনও আছে যারা একদিনেই 2 বার, 3 বার, 4 বার বা তারও বেশি বার হস্তমৈথুন করে। এই সমস্ত ক্ষেত্রে হস্তমৈথুন প্রচন্ড খারাপ ও ক্ষতিকর একটা কাজ। কোশ্চেন নাম্বার 3, হস্তমৈথুন করলে কি বীর্য কমে যায়? এতে কি বাচ্চা নিতে সমস্যা হয়? দেখুন, আমরা জানি যে শরীর প্রতিদিনই সামান্য পরিমাণে বীর্য উৎপন্ন করে, তাই হাতের কাজ করে বীর্যনাশ করলে পরের দিন আবার বীর্য জমা হয়ে যায়। এবার অনেকে বলবে, তাহলে হস্তমৈথুনে সমস্যা কোথায়? আসলে শরীর যতই বীর্য উৎপন্ন করুক, বয়স বাড়ার সাথে সাথে শারীরিক শক্তি যেমন কমে যায়, তেমনি বীর্য উৎপাদন করার ক্ষমতাও অনেক কমে যায়। বীর্যের ঘনত্ব কমে শুক্রাণু কমতে থাকে। এবার যদি বীর্য তৈরি হওয়ার থেকে হস্তমৈথুনের পরিমাণ বেশি হয়ে যায়, তখন অতিরিক্ত মেকানিজম ফাংশন করতে গিয়ে বীর্য তৈরির প্রসেস দুর্বল হয়ে পড়ে। ফলে বীর্যের শুক্রাণু পরিপুষ্ট হওয়ার সুযোগ পায় না, বীর্যের ঘনত্ব কমে যায় এবং সন্তান সৃষ্টির ক্ষেত্রে অনেক সমস্যা হয়ে দাঁড়ায়। তাহলে এবার প্রশ্ন, হস্তমৈথুন কি বিয়ের পর খেলা শেষ করে দেয়? বিভিন্ন রিসার্চে দেখা গেছে যে যারা ছোট থেকে অতিরিক্ত হস্তমৈথুন করেছে, তারা বিয়ের পর নিজের ওয়াইফকে বেশিক্ষণ সুখ দিতে পারে না, এমনকি সে নিজেও খেলা করে মজা পায় না। কারণ হস্তমৈথুন এবং মিলন, এই দুয়ের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। মিলন করবার জন্য বিভিন্ন প্রস্তুতি লাগে, চাইলেই তা সবসময় পাওয়া যায় না। কিন্তু হস্তমৈথুন ব্যক্তিরা যখন খুশি যেখানে খুশি করতে পারে। আবার হস্তমৈথুন হলো হাতের কাজ, হাত চালালেই সুখ। কিন্তু মিলন হলো সমগ্র শরীরের পরিশ্রম, যা একজন পিচকারি নাড়ানো ব্যক্তির পক্ষে খুব একটা মজাদার হয়ে ওঠে না। তাছাড়া একজন হস্তমৈথুনকারী ব্যক্তির শরীর এতটাই দুর্বল হয় যে সে দীর্ঘক্ষণ এই খেলা খেলতে পারে না, তাই তারা হস্তমৈথুনকেই বেছে নেয়। তাই অতিরিক্ত হস্তমৈথুনের অভ্যাস অবশ্যই বিয়ের পর বিবাহিত জীবনকে প্রভাবিত করে। তাই যারা এই রকম অবস্থায় আছেন, তারা অশ্লীল ভিডিও দেখা ও হস্তমৈথুন করার মতো অভ্যাস দ্রুত ত্যাগ করুন এবং একটি সুস্থ ও স্বাস্থ্যসম্মত জীবন অতিবাহিত করার চেষ্টা করুন। প্রত্যেকে এটা জেনে রাখুন, যে কোনো নতুন হ্যাবিটস প্রথম কষ্টই লাগে, কিন্তু যত দিন যায় সেই সমস্ত হ্যাবিটস সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যায়। তবে এক্ষেত্রে এই কাজে আপনাকে হেল্প করবে ওয়েভ দ্য পাওয়ার রোল অন। এটি পুরুষদের শক্তি ও কর্মক্ষমতা বাড়াতে বিশেষভাবে হেল্প করে, কারণ এর মধ্যে রয়েছে প্রাকৃতিক নানা ভেষজ উপাদান, যেমন শিলাজিৎ, অশ্বগন্ধা, আকরকাড়া, সফেদ মুসলি, কঞ্জ বীজ ও গোখরুর মতো দুর্লভ উপাদান, যা একজন পুরুষের দেহের শক্তি ও সহনশীলতাকে উন্নত করবে। এছাড়া রক্ত সঞ্চালনকে উন্নত করে আপনার ইঞ্জিনের সঠিক গঠন করতে সাহায্য করবে। শুধু তাই নয়, এই পাওয়ার রোলের ভেষজ উপাদান ইঞ্জিনের সংবেদনশীলতাকে জাগিয়ে তুলে আপনার মিলন কাজকে আরও উন্নত ও আনন্দদায়ক করে তোলে।
তুলবে এবং সর্বোপরি এটি আপনার ইঞ্জিনের ত্বককে শান্ত করে ত্বকের ছোটখাটো সমস্যার সমাধানে বিশেষ হেল্প করবে। এই প্রোডাক্ট ব্যবহার করার আগে আপনার ইঞ্জিন ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে। তারপর বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে কয়েক ফোঁটা হাতে নিয়ে ভালোভাবে মাসাজ করতে হবে, কিন্তু ধুয়ে ফেললে হবে না। এটা ব্যবহার করার সঠিক সময় হলো রাতে ঘুমোবার আগে বা মিলন করবার 15 মিনিট আগে। সঠিক নির্দেশ মতো এটি ব্যবহার করলে এর কোনো সাইড এফেক্টও নেই। আপনি প্রয়োজনে বিশেষজ্ঞর পরামর্শ নিতে পারেন। আমি ডেসক্রিপশন ও কমেন্টে এর সমস্ত লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে প্রোডাক্টটি অনলাইন অর্ডার করতে পারবেন। তাহলে এবার প্রশ্ন, অশ্লীল ভিডিও দেখা বা হস্তমৈথুন করা বন্ধ করব কিভাবে? এটা লক্ষ্য করলেই দেখা যায় যে অশ্লীল ভিডিও দেখার সাথে হস্তমৈথুন ওতপ্রোতভাবে জড়িত। কারণ ব্যক্তিরা সাধারণত অশ্লীল জিনিস দেখেই বীর্যনাশ করে, তাই অশ্লীল ভিডিও দেখা বন্ধ করলেই হস্তমৈথুন করাও অটোমেটিক্যালি কমে যাবে। কিন্তু অশ্লীল ভিডিও দেখা ছাড়াই হলো জীবনের সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। এর ওপরে আমাদের চ্যানেলে বিভিন্ন ভিডিও রয়েছে, আপনি চাইলে সেগুলি দেখতে পারেন। তাছাড়া পরবর্তী ভিডিওতে এই নিয়ে ডিটেলসে আলোচনা করব, তাই আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। তবে নিজেকে রোজ এটাই বলুন যে অশ্লীল ভিডিও আমার শত্রু, এসব আমার জীবনকে 12টা বাজাচ্ছে, তাই এই শত্রুর মুখ আমি দেখব না। দেখবেন এসব দেখার পরিমাণ অনেকটা কমে যাবে, সেই সাথে হস্তমৈথুন করার পরিমাণও অনেক কমে যাবে। কিন্তু হস্তমৈথুন ছাড়লেও অনেক সময় নাইট ফলসের প্রবলেম শুরু হয়ে যায়। তাই নেক্সট কোশ্চেন, নাইট ফলস বা স্বপ্নদোষের জন্য কি হস্তমৈথুন দায়ী? দেখুন, এর উত্তর হ্যাঁও বলা যায় আবার নাও বলা যায়। কারণ নাইট ফলস কেবল হস্তমৈথুনের কারণেই হয় না, এর আরো অনেক কারণ রয়েছে। কেউ যদি হঠাৎ করে হস্তমৈথুন বন্ধ করে দেয় সেক্ষেত্রে তার নাইট ফলস দেখা দেয়। আবার অনেকে হস্তমৈথুন না করলেও নাইট ফলস হয়। নাইট ফলস বা স্বপ্নদোষ মেডিকেলি কোনো রোগ নয়, কিন্তু মাসে যদি 5-6 বারের বেশি স্বপ্নদোষ হয় এবং তার জন্য যদি শারীরিক ও মানসিক প্রবলেম হয় তাহলে সেটি রোগের পর্যায়ে পড়ে। এক্ষেত্রে সব থেকে ভালো হয় আপনি যদি কোনো বিশেষজ্ঞর পরামর্শ নেন। কিন্তু আপনি যদি হস্তমৈথুন ছেড়ে দেন এবং সপ্তাহে 2-1 বার নাইট ফলস হয় এবং শরীরে যদি কোনো প্রবলেম না হয় সেক্ষেত্রে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। এবার শেষ প্রশ্ন, হস্তমৈথুন কি পাপ? দেখুন, ধর্মের দিক থেকে বিচার করে অনেকেই হস্তমৈথুনকে পাপ কাজ বা হারাম বলে থাকেন। কারণ হস্তমৈথুন এমন একটা অভ্যাস যা কোনো ব্যক্তির ভালো মস্তিষ্ককে ক্রমশ খারাপ দিকে নিয়ে যায়। ফলে সেই ব্যক্তির অন্য কোনো কাজে মন বসতে চায় না। এমনকি হস্তমৈথুনের চক্করে পড়ে ব্যক্তিরা স্নান খাওয়া পর্যন্ত ভুলে যায়। পৃথিবীর প্রত্যেক ধর্মের উদ্দেশ্য হলো মানুষের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করা, নিজের ভিতরের দেবত্বকে জাগিয়ে তোলা, নিজের ভিতরের ক্ষমতাকে চিনতে পারা, যাতে এক সুন্দর সুস্থ পৃথিবী গড়ে ওঠে। কিন্তু হস্তমৈথুনের নোংরা অভ্যাস সেই আধ্যাত্মিক পথে বাধার সৃষ্টি করে, ব্যক্তিকে শান্ত করার পরিবর্তে রাগী ও খিটখিটে করে তোলে, সমাজকে দূষিত করে তোলে। তাই ধর্মের বিচারে হস্তমৈথুনকে পাপ বা হারাম বলা হয়ে থাকে। সুতরাং এই সমস্ত প্রশ্নের উত্তর থেকে এটাই বোঝা গেল যে হস্তমৈথুনকে যদি একটা নির্দিষ্ট নিয়ম মেনে করা হয়, নির্দিষ্ট সময় অন্তর করা হয়, তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু অতিরিক্তভাবে করার অভ্যাস গড়লে জীবনের সব ক্ষেত্রেই তা সমস্যা সৃষ্টি করবে। তাই আপনি যদি অতিরিক্ত এই কাজে মেতে থাকেন তাহলে অবশ্যই এই কাজ ধীরে ধীরে কমিয়ে আনার চেষ্টা করুন। মাঝে মধ্যে থাকতে না পেরে হাতের কাজ করে ফেললেও কোনো সমস্যা নেই, কিন্তু খেয়াল রাখতে হবে যেন এই কাজ নেশায় না পরিণত হয়। তাহলেই আপনার জীবন সুন্দর ছন্দে এগোতে থাকবে। আর এই হস্তমৈথুন ছাড়ার মিশনে আপনি যদি যুক্ত হতে চান, নিজের লাইফকে বেটার বানাতে চান, তাহলে কমেন্টে নিজের টার্গেট দিনটি লিখে আজ থেকেই এই মিশনে যুক্ত হয়ে যান। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।